আমার হচ্ছে এই পিঠাটা খেতে শীতকাল লাগে না। তো শীতকাল ছাড়াই কিন্তু এই পিঠাটা ১২ মাসই মানে হচ্ছে সারা বছরই খাওয়া যায়। আর এটা খেতে একদমই হচ্ছে ভাপা পিঠার মতো। আর আমার তো অনেক পছন্দের এই পিঠাটা। আর বানানো কি বলবো, অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাটা যখন বানানো শিখে যাবেন, শীতকালে ভাপা পিঠার অপেক্ষা আপনার থাকতে হবে না। আর এখানে হচ্ছে পুরটা রেডি করছি, তার জন্য খেজুরের গুড়, নারকেল কোরানো দিয়ে দিলাম। আমরা যেরকম হচ্ছে পুলি পিঠার মানে পুরটা রেডি করি, সেরকমই আর কি পুরটা রেডি করতে হবে। তারপর দেখেন এই যে নারকেলটা রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে আমি সুজি নিব। তো এই পিঠার জন্য আমি 1.25 কাপের মতো সুজি নিয়েছি, লবণ দিলাম স্বাদ মতো, তারপর হচ্ছে কিছুটা বেকিং পাউডার দিলাম। আর এখন হচ্ছে মানে ঠান্ডা করা দুধ, জাল করা দুধ আর কি, সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে বেটারটা তৈরি করতে হবে। এই পিঠা খেতে কিন্তু কোনো চালের গুঁড়া লাগবে না। চালের গুঁড়া ছাড়াই কিন্তু এই পিঠাটা খুব সহজে বানানো যায়। সুজি তো সবারই বাসায় কম বেশি থাকে, তো সুজি দিয়ে কিন্তু এই পিঠাটা ঝটপট করে বানাতে পারেন। আর এই পিঠা বানাতে কিন্তু কোনো ঝামেলা নাই, একদম ঝামেলাহীন এই পিঠাটা। তারপর হচ্ছে বাটিতে আমি কিছু ঘি মাখিয়ে নিলাম, চাইলে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে পারেন, তাহলে সহজে উঠে যাবে। আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর দেখেন অনেকটা টাইট মনে হচ্ছে। আর এই জন্য আর একটু দুধ অ্যাড করলাম। আর এখন হচ্ছে এই যে অল্প অল্প করে বেটারটা ঢেলে দিতে হবে। আর আমার বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে নারিকেলের পুরটা ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি। আর তার উপরে আবার একটু বেটার দিচ্ছি। তো বেটারটা দিয়ে এরকম করে সিল করে দেবেন। আর এই যে দেখেন চারিদিকে একটু সমান করে দিচ্ছি। আর এটা যত নারিকেলের পুর দিবেন, দেখবেন যে খেতে ততটা মজার হবে। উপর দিয়ে আবারও কিছু নারিকেল দিয়ে দিলাম, মানে পুরটা আর কি। আর কামড়ে কামড়ে নারিকেলের পুরটা পড়লে এত ভালো লাগে খেতে এটা। আর এগুলাকে এখন এই যে স্টিম করে নিব। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, এই 5 থেকে 6 মিনিট বা এরকম লাগতে পারে, এটা যখন তখন হয়ে যায়। তারপর এই যে 5 থেকে 6 মিনিটের মতো রেখেছিলাম, তো এটা কিন্তু হয়ে গেছে। আর এই যে একটু মানে ঠান্ডা করে নিয়েছিলাম, বেশি ঠান্ডা করিনি আর কি, অল্প ঠান্ডা করে, তারপর দেখেন কত সহজে এটা উঠে যাবে। তো দেখেন হয়ে গেল কিন্তু ঝটপট এই মানে ভাপা পিঠা। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এখন একটা মানে কেটে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন উপরেও থাকবে নারিকেলের পুর, আবার ভিতরেও থাকবে নারিকেলের পুর, কামড়ে কামড়ে শুধু নারিকেলের পুরটা থাকবে, তার মধ্যে আবার খেজুরের গুড় দিয়ে। আর এত ভালো লেগেছিল খেতে, এটা বানানোর সাথে সাথে কিন্তু আমাদের বাসায় এটা শেষ হয়ে যায়, কারণ সবাই অনেক পছন্দ করে। আর সারা 12 মাসে এই পিঠাটা খাওয়া যায়।